আজ ঘাটালের টাউন হলে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন দেব। ঘাটালের মাস্টার প্ল্যান সম্পর্কে কি বললেন দেব, চলুন তা সম্পূর্ণ জেনে নেওয়া যাক। মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলছে, তাদের কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না, তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে থাকবে এবং যে জিনিসগুলো যেখানে যেখানে আটকাচ্ছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে। দাদা, বিরোধীরা অভিযোগ করছে 1 ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি? বিরোধী মানে কি? বিজেপি না, সেটা তো মানেটা কি? বিরোধী শব্দের মানেটা কি? বিরোধিতা করবে অবশ্যই। দাদা, একটা বিষয়, লোকসভার আগে হাতিয়ার করা ছিল, তো 26-এর আগে কি মনে হচ্ছে যে হাতিয়ার করার জন্য কি বাজেটে প্রে করা? আচ্ছা, তুমি তো রাজনীতি বোঝো। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সে 1500 থেকে 2000 কোটি টাকা দেবে না, কিন্তু এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়, আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশনের আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়, কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন যে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করব যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না একটা লোভ, যে এই একটা সুযোগ যেখানে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছরের এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি বিশ্বাস করি কে না করবে, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেকবাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে জেতার 1 বছর এখনও শেষ হয়নি। একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখার রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি বিশ্বাস করি, বলি যে কথা দিয়ে কথা রাখা। ঘাটালের বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয়, কেন্দ্রকে সাথে নিলে এই প্রজেক্ট হবে না। কেন্দ্রতে কি আছে? বিজেপি আছে। এমএলএ কার? বিজেপি। সে তো নিজের পার্টি গান গাইবে। দাসপুরে মহা মিছিলে ডাক দিয়েছে নতুন করে চন্দ্রেশ্বরের খাল খনন বিরোধী কমিটি।